আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলো আসলে ক্ষমতায় গেলে কেন অজনপ্রিয় হয়ে যায় এবং ক্ষমতায় যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই আসলে দলগুলো অজনপ্রিয় কেন হয়ে যায়। আপনারা যদি বাংলাদেশের রাজনীতিগুলো একটু বিশ্লেষণ করেন, দেখবেন যে দল ক্ষমতায় আসে তার অল্প কিছুদিন পরে যখন স্থানীয় নির্বাচনগুলো হয় এবং সেই নির্বাচনগুলোতে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তখন কিন্তু বিরোধী দলের নেতারাই কিন্তু পাশ করে। আবার কিন্তু সেই বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু তাদের একই পরিণতি হয়। আবার কিন্তু যখন তারা বিরোধী দলে যায় তখন কিন্তু তারা জনপ্রিয় হয়, আবার যখন সরকারি দলে থাকে তখন অজনপ্রিয় হয়ে যায়। এর মূল কারণটা কি? আমি যেটা মনে করি, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুইটা দল ক্ষমতায় ছিল, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। তাই আমি এই দুইটা দলকে নিয়ে আসলে কথাগুলো বলবো। একটা দল পরিচালনা করতে কিন্তু টাকার প্রয়োজন হয় এবং একটা নির্বাচন করতে অনেক টাকার প্রয়োজন হয়। এখন এই টাকাগুলো আসলে কোথা থেকে আসে? এই রাজনৈতিক দলগুলোর, বাংলাদেশে যে বড় বড় ব্যবসায়ীরা রয়েছে, তারা হাজার হাজার কোটি টাকার মালিক এবং তারা রোজগার করে। এই লোকগুলোকে আপনারা দেখবেন তারা দল না করলেও নির্বাচনের সময় এই লোকগুলো কিন্তু এই এমপি নমিনেশন পায় এবং তারাই কিন্তু এমপি হয়। এটার সংখ্যা অনেক দেখবেন। মানে স্থানীয় একটা দলের যারা রাজনীতি করে, যারা সাধারণ মানুষের সাথে মিশে, যারা সাধারণ মানুষের চাওয়া পাওয়া কি এটা যারা বুঝে, এইসব রাজনৈতিক নেতাদেরকে আসলে নমিনেশন না দিয়ে এইসব ব্যবসায়ীদেরকে দেওয়া হয়। ওই যে নির্বাচনের যে ব্যয়, যে টাকাটা, এই টাকাটা এবং দল চালাতে যে টাকাটা প্রয়োজন, এই টাকাটা কিন্তু এদের থেকেই নেওয়া হয় এবং এরাই কিন্তু দলগুলোকে টাকাগুলো দেয় এবং নমিনেশন কিনে নেয়। এরপরে বলতে পারেন যে স্থানীয় যেসব নেতারা সাধারণ মানুষের সাথে চলতো, তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো, এইসব নেতারা আসলে এগুলো কেন মেনে নেয়? তারা এই জন্য মেনে নেয়, এই যে ব্যবসায়ী যেসব রাজনৈতিক নেতারা রাতারাতি নেতা হয়ে যায়, এমপি হয়ে যায়, এই লোকগুলো যেরকম দলকে টাকা দেয়, ঠিক ওই স্থানীয় নেতাদেরকেও এমন পরিমাণ টাকা দেয় যে তারা শেষ পর্যন্ত ওই লোকের হয়ে কাজ করে এবং তাকে কিন্তু নির্বাচনে জিতায়। জিতানোর পরে আসলে সাধারণ মানুষের সাথে এই ব্যবসায়ীদের গ্যাপ কিন্তু অনেক বেশি। কারণ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী যারা রয়েছে, এই জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, তারা কি চায়, তাদের চাহিদা কি, এই জিনিসগুলোর খোঁজ খবর রাখে না এই যে ব্যবসায়ী নেতারা। আবার এইসব ব্যবসায়ী নেতারা এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে রাজনীতিতে বা রাজনৈতিক দলগুলোর পিছনে, তাদের কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যবসায়ী থাকে। এবং তারা যদি 1000 কোটি টাকা তাদের পিছনে খরচ করে বা দলের পিছনে খরচ করে, তারা কিন্তু সেই দল ক্ষমতায় আসার পর তারা কিন্তু এখান থেকে 10,000 কোটি টাকা ইনকাম করার চিন্তা করেই ইনভেস্টটা করে। এখন সেই ইনভেস্টটা যখন করে এবং সেই টাকাটা যখন ইনকাম করে, তখনই কিন্তু দুর্নীতি চরম মাত্রায় পৌঁছে যায়। বিগত আওয়ামী লীগের সময় প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির টাকাটা এতটাই শক্তিশালী তাদের, 5 আগস্টের পর আওয়ামী লীগের এইসব ব্যবসায়ী নেতারা ছিল, এইসব ব্যবসায়ী নেতারা শুধু দেশ থেকে চলে যাওয়ার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করেছে এবং টাকার কাছে সবাই কিন্তু নথি স্বীকার করেছে। এটাই প্রকৃত বাস্তবতা। আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটা দল কিন্তু এই কারণে ক্ষমতায় যাওয়ার পর অজনপ্রিয় হয়ে যায়। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী লীগের যারা ত্যাগী নেতা ছিল, এরা কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক হয়নি। যেগুলো হয়েছে সবগুলো আসলে ধান্দাবাজ এবং চাটুকার, তেল মারতো, শুধু তেল। এই তেলবাজরাই কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আবার তারাই কিন্তু বিদেশে বসে বসে এখন সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছে, লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে। আবার আওয়ামী লীগের সময় যেসব নেতারা ত্যাগী নেতা ছিল, এইসব লোকেরাই এখন মার খাচ্ছে, তারাই এখন সবচাইতে বেশি বিপদে আছে। তাদের ছোটোখাটো যারা ব্যবসা বাণিজ্য করে খেত, এরাও কিন্তু এখন দূরের উপরে আছে তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে। কিন্তু যেসব তেলবাজরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এরা খুব আরামে আছে। যারা বাংলাদেশে আছে তারা বিএনপি নেতাদেরকে 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দিয়ে আবার কিন্তু পদ পদবিও বাগিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আবার বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যেসব নেতারা আসলে ত্যাগ স্বীকার করেছে, জেল কেটেছে, যাদের উপরে জুলুম হয়েছে, যাদের ব্যবসা বাণিজ্য আউট হয়ে গিয়েছে, এইসব লোকগুলো কিন্তু এখনও কিন্তু সেই ছাগলের 3 নম্বর বাচ্চাই আছে। মোটা অঙ্কের আওয়ামী লীগের সময় যারা অডেল
টাকা পয়সা রোজগার করেছে, তারা কিন্তু আবার লক্ষ লক্ষ টাকা দিয়ে আবার এই দলের পদ পদবি বাগিয়ে নিচ্ছে। এরপরেও যদি এইসব রাজনীতিবিদরা লম্বা লম্বা কথা বলেন এবং নিজেদেরকে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে বলেন, এটা কি আসলে হাস্যকর নয়? বিশেষ করে এই দুইটা দলের রাজনীতির ভবিষ্যৎ কি হবে আমি জানি না। যদি এইসব রাজনৈতিক দলগুলো যদি তাদের এই কর্মকাণ্ড যদি ছাড়তে না পারে, তাহলে এই দুইটা দল কিন্তু পাকিস্তানের যে বড় দুইটা দল ছিল, যারা এখন দুইটা দল একাত্র হয়েও ইমরান খানের সাথে নির্বাচন করার সাহস পায় না, সেরকম অবস্থা কি হতে যাচ্ছে এই দুইটা দলের ভাগ্যে? অনেকেই আমার এই মন্তব্যের কারণে সমালোচনা করবেন, কিন্তু এই দুই দলের যারা নেতাকর্মী রয়েছেন, আপনাদের মনে কি এই প্রশ্নটা আসলে কখনো আসেনি? এই দুইটা দল যে রাজনীতি করে, যারা ত্যাগী, যারা দৌড়ানি খায়, এদেরকে কি আসলেই ক্ষমতায় যাওয়ার পর মূল্যায়ন করে? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।